তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের মনে অনেক স্বপ্ন। তোমরা কেউ মেডিকেলে পড়তে চাও, কেউ ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, আবার কেউ সাধারণ ইউনিভার্সিটি, কারো আবার সাধারণ ইউনিভার্সিটিতে নিজের পছন্দের সাবজেক্ট। ছোটোবেলা থেকেই তোমরা এসব স্বপ্ন নিয়ে বেড়ে উঠছো। কিন্তু এটা তোমাদের মেনে নিতেই হবে যে সবার স্বপ্ন পূরণ হবে না, সবাই মেডিকেলে চান্স পাবে না, সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না, সবাই ছোটোবেলা থেকে যে সাবজেক্টে পড়ার ইচ্ছা সেটা পড়তে পারবে না। খারাপ লাগলেও এই কথা তোমাদের মেনে নিতে হবে। তুমি যখন দেখবা যে 12টা বছর ধরে তুমি চেয়েছিলে যে তুমি ডাক্তার হবে, সবাইকে বলতে আর আমি বড় হলে অনেক বড় ডাক্তার হব, কিন্তু দেখো তোমাকে এমনও হতে পারে যে সাধারণ একটা বিশ্ববিদ্যালয়ে তুমি সায়েন্সে পড়ো, তোমাকে আর্টসের যে কোনো একটা সাবজেক্টে পড়তে হলো। এটাই ভাগ্য বা পরিশ্রম ফসল, এই বিষয়ে আমি কিছু বলবো না, তবে এমনই। আমিও তো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার ফ্রেন্ড, আমরা দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমরা এমনও দেখেছি যে একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, তার ডেডিকেশন ছিল কতটা হাই, অথচ সে বিশ্ববিদ্যালয়ের একটা ছোটোখাটো একটা সাবজেক্ট নিয়ে পড়ে। এখন যদি তাকে যদি জিজ্ঞেস করি যে যদি সে সিনিয়র ভাই আপনার কী অনুভূতি, আপনি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করছেন, এখন আর্টসের সাবজেক্ট নিয়ে পড়েন, এখন ভাই হতাশা আসলে বোঝা যায় তার মুখে, তার অন্তরে হয়তো আছে, বাট হয়তো বুঝতে যায় না। যাই হোক, তোমাদের যেটা বলতেছিলাম, অ্যাডমিশন লাইফটা কঠিন একটা সময়, এবং এই সময়টায় নিজেকে ধরে রাখাটা অনেক অনেক কঠিন। নিজেকে সান্ত্বনা দেওয়া, বা তুমি যখন একটা ডিপ্রেশনে পড়বা, বা তুমি যখন তোমার কোনো কাউকে পাশে দরকার, তুমি এমন একটা সময় তুমি এখন আসো যে হয়তো তুমি সবাইকে কাছে পাবে না, হয়তো শুধু বাবা মাকেই পাবা, বাট তাছাড়া তুমি কাউকে পাবো না। তুমি বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন জায়গাতে পরীক্ষা হচ্ছে, রেজাল্ট হচ্ছে, তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার রেজাল্ট কী। তুমি যখন বলবা যে আসলে হয়নি, দেখবে তোমার বাবা মা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন আসলে মোটিভেশন বা তোমাকে যে অনুপ্রেরণা দেওয়ার মতো আসলে কেউ থাকবে না। অ্যাডমিশন লাইফের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে তোমাকে কখনো চিনতোই না, বা যে ছোটোবেলাতেও দেখছে, যার সাথে তোমার কোনো সম্পর্কই নেই, সেও দেখবে হঠাৎ করে একদিন তোমাকে ফোন দিয়ে বলবে যে বাবা আমি তোমার এই বলছি, আমি তোমার আঙ্কেল অথবা আন্টি বলছি যে তোমার বাবা তুমি তো পরীক্ষা দিচ্ছ অ্যাডমিশন, তোমার কী অবস্থা, মেডিকেলে চান্স পাওনি, ভার্সিটিতে চান্স পাওনি। আসলে মানে কত শুনতে হবে। তারপর ঠিক আছে, তুমি একটা সাধারণ ছোটোখাটো একটা ইউনিভার্সিটিতে চান্স পেলা, তারপরও তোমাকে জিজ্ঞেস করবে বাবা কোন সাবজেক্টে পড়ো, এই সাবজেক্টে না, এই সাবজেক্টটা খুব একটা আছে মোটামুটি, তবে এর থেকে ওই সাবজেক্ট হলে অনেক ভালো হতো। বাট তুমি হয়তো বা মেডিকেলে চান্স পাইছো, যে চান্স পেয়ে গেলে একদম ছোটোখাটো রাঙ্গামাটি, আমি কোনো কিছুকে ছোটো করে বলছি না, জাস্ট র্যাঙ্কিং হিসেবে, যে তুমি বললা যে তোমার রাঙ্গামাটি মেডিকেলে চান্স হয়েছে, তখন বলবে রাঙ্গামাটি মেডিকেল নতুন তো, হয়তো অনেক কিছু ভালো না, সলিমুল্লাহ বা ঢাকা মেডিকেল কলেজ হলে আরও অনেক ভালো হতো। যাই হোক, এখন কী আর করার। সো এরকম প্রত্যেকটা জায়গায় তুমি যখন চান্স পাবা না, চান্স না পেলেও তোমাকে অনেক গ্লানি, অনেক হতাশা, অনেক কথা শুনতে হবে। আবার যখন চান্স পাবা, তোমাকে এরকম র্যাঙ্কিং, এই সাবজেক্ট ভালো না, ওটা ভালো না, এটা এই বিষয়টা ভালোটা, তোমাকে কথা শুনতে হবে। আসলে তখন মনে হবে যে আত্মীয় স্বজনের কাছে যদি আমি এমন একজন স্টুডেন্ট হতে পারতাম যে বুয়েটে ফার্স্ট, যে ঢাকাতে ফার্স্ট, যে ভার্সিটিতে ফার্স্ট, মানে সব জায়গায় সে ফার্স্ট। আবার সব জায়গায় যদি ফার্স্ট হয়, তাকে হয়তো এটাও শুনতে হবে যে বাবা তুমি কি বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করনি, অক্সফোর্ডে, হার্ভার্ডে, একটু দেখতে যে কেমন, মানে ওখানেও আমাকে ঢাকা মেডিকেল, বুয়েট, ভার্সিটির সব জায়গায় চান্স পেতে হবে, অক্সফোর্ডে, হার্ভার্ডে চান্স পেতে হবে। আবার ডিফেন্সে আর্মি অফিসারে ওখানে যদি ট্রাই করতাম, ওটা হলে আরও ভালো হতো। আসলে মানুষের চাওয়ার কোনো শেষ নেই। তবে তুমি যেখানেই থাকো না কেন, তুমি ইউনিভার্সিটির চান্স পাও বা না পাও, বা তুমি পেলেও তুমি যে সাবজেক্টে পড়ো না কেন, মানুষের সমালোচনা থেকে তুমি কখনো এড়িয়ে যাবে না। এটাই বাস্তবতা। তুমি যেটা নিয়ে পড়ো, মানুষ তোমার পিছিয়ে সমালোচনা করবে, তো এই সমালোচনা মেনে নিয়েই তোমাকে সারা জীবন চলতে হবে। তুমি ব্যর্থ হতেও পারো, আবার সফলও হতে পারো। তো ব্যর্থ বা সফল তোমার জন্য যেটাই হোক না কেন, তবে তুমি সবসময় চেষ্টা করবা ভালো কিছু করার জন্য, দেশের জন্য কিছু করার জন্য। দেখো, সবাই তো ভার্সিটিতে চান্স সম্ভব না, মেডিকেলে সম্ভব না রে ভাই। 6 থেকে 7 লক্ষ স্টুডেন্ট, সরকারিতে সিট আছে 60,000-এর মতো, তাহলে বাকিগুলো স্টুডেন্টগুলো ওরা কি মারা যাবে, ওরা কি আত্মহত্যা করবে? না, জীবন এখানেই শেষ না। সে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে,
সে হয়তো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। সে যদি এগুলোতে পড়াশোনা করে, তার যদি ডেডিকেশন থাকে, এমনও হয় যে একটা স্টুডেন্ট বুয়েটে পড়লো, তার পছন্দ মতো সাবজেক্ট সে পেলো না, বা সে পেলো, পড়তে পড়তে দেখা গেলো কি সে যে কোনো এক কারণে সে ওখান থেকে, মানুষ কত ধরনের এক্সটেন্ড হয়, কেউ ড্রপ আউট হয়ে যায়, কেউ মাথাশক্ত হয়ে পড়ে, কত ধরনের সমস্যা। কিন্তু দেখো, তুমি কিন্তু চাইলে এমন পারো যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লা, প্রথম থেকে এমন ডেডিকেশন যে আমাকে বিশেষ ক্যাডার হতে হবে, বা আমাকে অনেক দূর হতে হবে, বা আমি এই সাবজেক্টে গবেষণা করে অনেক দূর এগিয়ে যাব, তুমি চাইলে কিন্তু পারবা। বা তুমি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও অনেক অনেক ভালো জায়গায় র্যাঙ্কিং করতে পারবা। তাই এগুলো নিয়ে আসলে মন খারাপ করার কিছু নেই। তুমি মনে করবা যে অ্যাডমিশন টাইমটা একটা যুদ্ধ, এবং এই যুদ্ধটা তোমাকে কিছুটা শিখাবে। যুদ্ধে যেমন জয় পরাজয় আছে, ঠিক তেমনই জয় পরাজয় তোমাকে থাকবে। তোমাকে যে সফল হতে হবে এমন কিছু না। তবে তুমি শুধু মাথায় একটা জিনিস মনে রাখবা, যে তুমি যদি ব্যর্থ হও, সেই মন মানসিকতা যেন থাকে যে তুমি ওই ব্যর্থতা কীভাবে যেন ভবিষ্যতে তোমার সফল হওয়ার জন্য অন্যতম পাথে হয়, সেই জিনিসটা তুমি মাথায় রেখে জীবন সংগ্রামে চলবা। তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমরা অনেক ভালো কিছু করো, তোমার দেশের জন্য ভালো কিছু করো, তোমার দশের জন্য ভালো কিছু করো, আর সবচেয়ে বড় কথা, তোমরা তোমাদের বাবা মায়ের কথা শুনো। দেখবা জীবনটা অনেক অনেক সুন্দর। শুধু চান্স পাওয়াটাই বড় কথা নয়, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি সবসময় দেশের জন্য ভালো কাজ করবা, সৎ থাকবা, এটাই সবচেয়ে বড় কথা। ভালো থাকো তোমরা।